আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছেন। প্রথমত আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও আমার রাসূল, আপনি পৌঁছে দিন, আপনার উপরে যা অবতীর্ণ হয় তা মানুষের কাছে আপনি পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এটা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি তো পূর্ণ করলেন না। আর আপনি যখন এই তাওহীদের বাণী, সত্য বাণীগুলো সমাজের মধ্যে প্রচার করে বেড়াবেন, সমাজের একটা গোষ্ঠী আপনাকে নির্যাতন করার জন্য চেষ্টা চালাবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত চক্রান্তকারীদের হাত থেকে রক্ষা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস বর্ণনা করা বড় কঠিন কাজ। আল্লাহর নবী যেখানে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমি যেটা বলিনি, আমি যেটা করিনি, আমি যেটা সমর্থন দেইনি, মানে যে কথা রসুল বলেন নাই এমন কথা যদি রসুলের নামে কেউ চালিয়ে দেয়, বলে যে এটা হাদিসে আছে, এমন কথা যদি কোনো ব্যক্তি বলে হুজুর বলেছেন, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নাই। তাহলে আপনারা এক বাক্যে বলুন তো, হাদিস বর্ণনা করা সহজ না কঠিন? আরো যদি বলুন। কিন্তু জেনে না জেনে আমাদের দেশের কিছু লোক আছে, দেখবেন চায়ের স্টলে বসে হাদিস বলে, কথা বলেন, গার্মেন্টসে গিয়ে হাদিস প্রচার করে, আছে না নাই? জীবনে কোনোদিন ভালো করে মাদ্রাসায় বারান্দাও পা রাখে নাই, এমনকি সূরা ফাতিহা বিশুদ্ধ করেও জানে না, কোরআন তেলাওয়াত ভালো করে জানে না, বুখারী শরীফের একটা আরবি ইবারত দিলে জের জবর পেশ সারা গোষ্ঠীর কেউ পড়তেও পারবে না। চটি বই পকেটের মধ্যে একটা নিচে, এই যে দেখেন বুখারীতে এটা আছে। আরে পাগল, একটা তরজমা, একটা হাদিসের তরজমা দেখেই যদি তুমি মুফতি হয়ে যাও, তাহলে এত হাদিসের ভান্ডার পরে হুজুরদের তো আলেম হওয়া দরকার ছিল না। কথা বলেন না, ঠিক কি না? এইরকম আনারি মুফতি সমাজে আছে না নাই? কথা বলেন ঠিক কি না? আছে না নাই? আছে। বলে সব কি আলেমরা বুঝে, আমরা কিছু বুঝি না। গার্মেন্টসের শ্রমিক হয়েছে তো কি হয়েছে, আমরা প্রফেসর, আমরা শিক্ষিত মানুষ, আমরাও এখন বুখারী শরীফ পড়তে জানি। এর একটা উদাহরণ এই দেশের একজন বিখ্যাত আলোচক আলেম তিনি দিয়েছিলেন। তিনি বলেছেন যে এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে, হাতুড়ে ডাক্তার। তো ওই ব্যক্তির চোখের মধ্যে সমস্যা ছিল, চোখের সমস্যা থাকার কারণে হাতুড়ে ডাক্তার যখন দেখেছে, হাতুড়ে ডাক্তার আবার কোথাও পড়াশোনা করে নাই, বাজার থেকে ডাক্তারের বই কিনতে পাওয়া যায়, পাওয়া যায় না? বই কিনতে পাওয়া যায়। তো সেখানে পৃষ্ঠা উল্টায় দেখে, ওখানে লেখা আছে, চোখের যদি কারো এই ধরনের প্রবলেম থাকে তাহলে লোহা তা দিয়ে গরম করে তার পাছায় লাগাইতে হবে। এটা সে শিখেছে। কিন্তু যে কথা এখানে লেখা আছে, ওখানে আকার, রুসুকার, দীর্ঘকে কিচ্ছু নাই। এর মানে বাক্যটা এখনো শেষ হয় নাই, বাক্যটা এখনো শেষ হয়নি। এখানে কোনো কমাও নাই, কোনো দাড়িও নাই, মানে বাক্য এখনো আছে। এক পৃষ্ঠা পড়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কাজ তো একটা করতে হবে। আপনার চোখ ভালো করতে চান? বলে হ্যাঁ করতে চায়। এই চিকিৎসা তো অনেক জটিল। কি করতে হবে? যে লোহা তা দিয়ে পাছায় দাগ দিতে হবে। এই বেচারা চিন্তা করে, যাক জীবনে চোখ তো ফিরে পাবো, তো চক্ষুটা ফিরে পেতে গেলে না হয় একটু আমাকে কষ্ট করতেই হবে। এরপরে সে লোহা তা দিয়ে পাছায় দাগ দিয়ে দিয়েছে।
এখন এই বেচারা চোখ তো ভালো হয় না, এখন 5,000 সুস্থ ছিল, এখন কাম সারা। আগে চোখে দেখতো না, এখন বসতে পারে না। মহা মুসিবত হয়ে গেল, ইনফেকশন হয়ে গেছে। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ভালো বড় ডাক্তারের শরণাপন্ন করা হয়েছে। বড় ডাক্তার বলল, আপনার এই দুরবস্থা কে করলো, কোন জালেম আপনাকে এই কাজটা করেছে? বলে, স্যার আমি তো অমুক জায়গায় এক ডাক্তারের কাছে গিয়েছিলাম। বলে, হ্যাঁ গিয়েছিলেন। পরে ডাক্তার আমার চোখ দেখে বলেছে ফাঁসায় নাকি দাগ দেওয়া লাগবে, ও দিয়ে দিয়েছে। এখন আমার চোখও নাই, আমার পাছাও নাই, বিরাট মুসিবতে পড়েছে। ডাক্তার বলল তাকে ডেকে নিয়ে আসো। এবার সেই ডাক্তারের কাছে তাকে ডেকে আনা হলো, বড় ডাক্তার। বড় ডাক্তার বলল, মিয়া সাহেব আপনি যে এই রোগীর চোখ দেখে এই ডিসিশন দিলেন, আপনি এই শিক্ষা কোথা থেকে পেয়েছেন? বলে, ডাক্তার সাহেব আপনি কি আমাদের হালকা পাতলা ও ডাক্তার মনে করছেন নাকি? আপনি না হয় MBBS পাস করেছেন, আমি পাস না করলে কি হবে? দলিল ছাড়া কথা বলি না, দলিল আছে আমার কাছে, তাই না? ওই যে পকেটে বুখারী শরীফ নিয়ে ঘুরে, এদের অবস্থা এটা। কথা বলেন, দলিল তো আছে। কি দলিল? খুলো মিয়া দেখি। এবার খুলছে, লেখা আছে চোখের মধ্যে যদি প্রবলেম থাকে, এটা কাল্পনিক গল্প, চোখের মধ্যে যদি প্রবলেম থাকে তাহলে লোহা গরম করে পাছায় তা দিতে হবে। উল্লেখিত রোগে আক্রান্ত বস্তুটি যদি চতুষ্পায়ী জন্তু হয়, এটা পরের পিছে লেখা আছে। পরের পিছে কি লেখা আছে? যদি এই রোগে আক্রান্ত প্রাণীটি চতুষ্পায়ী জন্তু হয়। উনি আর পরের পৃষ্ঠা আর পড়ে নাই, ওই আগের পৃষ্ঠা যে একটা পড়ছে এটা পড়ে তো ফতোয়া দিয়ে দিছে, পাছা পুরে ছাই করে ফেলছে। এখন আমাদের সমাজের মধ্যে এমন আধা মোল্লা, আধা শিক্ষিত, সূরা ফাতিহা দুরূদ শরীফ ঠিক নাই, বুখারী শরীফের বাংলা তরজমায় একটা পকেটে নিয়ে ঘুরে আর বলে আমি সহি আকীদার লোক। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? ভাই আপনার ইমাম সাহেব কিছু বুঝে না, আপনার মুফতি মুহাদ্দিস কিচ্ছু বুঝে না, আমার কাছে দলিল আছে। এর অবস্থা হয়েছে ওই হাতুড়ে ডাক্তার মতো, এক পৃষ্ঠা পড়েছে, পরের পৃষ্ঠার খবর নাই। এখন তিনি চোখের চিকিৎসা করতে গিয়ে পাছায় দাগ লাগায় দিয়া দুনো অঙ্গই শেষ করে দিয়েছে। আজকে সমাজের মধ্যে এমন আধা মৌলবীগুলা সৃষ্টি হয়েছে যেগুলা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য এত সহজে মুফতি আর মুহাদ্দিস হওয়া যাবে না। হাদিস বর্ণনা করবা অত্যন্ত সাবধান, জিহ্বাটাকে আগুনের কেসি দিয়ে আল্লাহ কেটে দেবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত মুজতাহিদের সমালোচনা করে গার্মেন্টসের শ্রমিক বুখারী শরীফ বাংলা পড়ে। বাস্তবতা নাই বাংলাদেশে। স্কুলে ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, কিংবা এইচএসসি মাত্র শেষ করেছে, এইচএসসিতে পা রেখেছে, উনি এখন মুসলিম শরীফের তরজমা পড়ে ভুল ধরে ইমাম আহমদ ইবনে হাম্বলের, ভুল ধরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির সেই ফতোয়া দিয়ে দেয়, কয় মাযহাব মানা শিরিক, মাযহাব মানা যাবে না, সহি হাদিস মানতে হবে। কি মানতে হবে? সহি হাদিস। তো পাইলা কই? এই যে আমার কাছে বুখারী আছে। এগুলা হচ্ছে এই যে আধা মৌলবী, ওই যে চোখের চিকিৎসা করতে গিয়ে পাছা পুরে ছাই করে ফেলছে। এরা মানুষের ইমানের চিকিৎসা করতে গিয়ে মানুষের ইমান হারা হয়ে বেঈমান বানাই দিচ্ছে। বাস্তবতা এই সমাজে আছে না নাই? এবার ভালো করে শুনে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাবধান, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমার উপরে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এমন কথা চালায় দেয় যেটা আমি নবী বলি নাই কিন্তু হাদিসের নামে চালায় দেওয়া হলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল। এমন কঠিন উক্তি হাদিস বর্ণনা করার ব্যাপারে আসার কারণে সাহাবায়ে কেরামের অনেকেই হাদিস বর্ণনা করতে ভয় পেতেন। এমনকি সাহাবায়ে কেরাম থেকে যারা হাদিস বর্ণনা করেছেন, যারা রাবী ছিলেন, বর্ণনাকারী যারা ছিলেন, তারাও হাদিস বর্ণনা করতে গিয়ে অনেক ভয় পেতেন। শব্দে শব্দে হুবহু যদি না মিলতো তারা হাদিস গ্রহণ করতেন না। সুবহানাল্লাহ বলেন, চিল্লা এখন আল্লাহু আকবার।
হাদিস বর্ণনা করা অনেক কঠিন কাজ হওয়ার কারণে যেহেতু জাহান্নামে ঠিকানা বানায় নিতে হবে, এই জন্য মন গড়া কেউ হাদিস বলবেন না, একেবারে সুনিশ্চিত না হয়ে হাদিস বলবেন না। সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বলবেন যে এটা হাদিসে আছে, এইটা রাসূল বলেছেন, এমন সরাসরি বলতে যাবেন না, তাহলে জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। আমাদের দেশে দেখবেন যে কোরআনের ব্যাখ্যা করে বুদ্ধিজীবী, টেলিভিশনে বসে বসে কোরআনের ব্যাখ্যা করে। কি বলে জানেন? শোনেন, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলছে যে যে ধর্ম শেষে পালন করুক। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলে দিছে যার যার ধর্ম শেষে পালন করবে। আচ্ছা, আপনারা একটু বিনয়ের সাথে আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ এক এবং একক, কোনো সন্দেহ আছে? যারা শিরিক করে তারা কি আল্লাহকে এক মানে? তাহলে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ কোরআনে বলছে যার যার ধর্ম শেষে পালন করুক, এ কথা বলার রেজাল্ট কি দাঁড়ালো? যে আল্লাহ মানুষকে শিরিক করার পারমিশন দিল। কথা বলেন না, ঠিক কিনা? এখন আপনারাই বলেন, আল্লাহ কি মানুষকে শিরিক করার পারমিশন দিয়েছে? শিরিক এত ভয়াবহ গুনাহ, যে গুনার ব্যাপারে কোরআনে কারিমে স্পষ্টভাবে আল্লাহ পাক জানাই দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কশ্চিন কালেও ক্ষমা করব না যে ব্যক্তি আমার সাথে শিরিক করে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক বাদ দিয়া যে অন্য গুনাহ করেছে তাদের মধ্য থেকে যাকে খুশি তাকে আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আমার সাথে শিরিক করলো, শরীক স্থাপন করলো, সে আমার বিরুদ্ধে মারাত্মক মারাত্মক অপবাদের বোঝা আরোপ করলো। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক কি শিরিকের পক্ষে কথা বলেছেন কোরআনে? আরো জোরে বলেন। তাহলে কোনো বেউকুফ নাদান যদি বলে আল্লাহ কোরআনে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে, এ কথা কি সত্য? এ কথা কি সঠিক? তাহলে এই কথার ব্যাখ্যা বুঝার দরকার আছে না নাই? এই কথাগুলোর অবব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করে যখন আমাদের বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব শুরু হয়ে যায়, তখন দেখবেন এলাকায় এলাকায় বড় বড় সাইনবোর্ডে লেখা থাকে ধর্ম যার যার উৎসব সবার। এ কথা কি সঠিক? ধর্ম যার যার উৎসব সবার, এ কথা কি সঠিক? এই কথার চেয়ে প্রতারণামূলক কথা এই জমিনে আর হতে পারে না। আচ্ছা, জমিন যার যার ফসল সবার, কি কেউ মানবে? জমিন যার ফসল সবার, চাকরি যার যার বেতনটা সবার, বউ যার যার, কিন্তু হক পুরা এলাকাবাসী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আপনি সবাইকে অধিকার দিয়ে দিবেন জমিন যার, ফসল তার, স্ত্রী যার, অধিকার তার, চাকরি যার, বেতন তার। সব জায়গায় যদি এটা আপনি বুঝেন, তাহলে ধর্ম যার, উৎসব তার। কোন মুসলমানের সন্তান এ কথা বলতেও পারে না, আর এ কথা বিশ্বাসও করতে পারে না। এ কথা যদি বলে তাহলে সে কুফরি করবে। কোন ব্যক্তি বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবকেরা? এই ধরনের কথা বিশ্বাস করা যাবে? আচ্ছা, আপনি কি করে ওই অনুষ্ঠানটাকে উৎসব হিসেবে গ্রহণ করলেন যখন আপনি দেখলেন যে আপনার রবের সাথে শিরিক করা হচ্ছে? আপনি যখন দেখলেন আপনার আল্লাহর সাথে, স্রষ্টার সাথে এখানে কুফরি করা হচ্ছে, এই দৃশ্য দেখেও কি আপনার নাচতে মনে চায়? এই দৃশ্য দেখেও আপনার গাইতে মনে চায়?
এই দৃশ্য দেখেও আপনার আনন্দ উদযাপন করতে মনে চায়, তাহলে আপনার সাথে আবু জেহেলের সাথে কোনো পার্থক্য নাই। আজকে এই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক যেমন আছে, অনুরূপভাবে আবু জেহেলের নাতিপুতিও কিন্তু কম নাই। আবু জেহেলের নাতিপুতি দেশে আছে না নাই? আরো জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? আপনি যে আদর্শ ফলো করবেন, আপনি তাদেরই দলভুক্ত বলে গণ্য হবেন। সুতরাং তাওহীদের সাথে কোনো আপোষ চলবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে ওই আয়াতের ব্যাখ্যা, প্রকৃত ব্যাখ্যাটা শোনাচ্ছি, যে আয়াত দিয়ে তারা বলে যে আল্লাহ বলে দিয়েছে কোরআনে যার যার ধর্ম শেষে পালন করবে। আরে ভাই, যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই যদি সত্য হতো তাহলে নবী রাসূল পাঠিয়ে পৃথিবীতে হক দাওয়াত দেওয়ার দরকারটা কি ছিল? কথা বলেন ঠিক কি না? কোরআন নাজিল করার প্রয়োজনটা কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ এলাকা থেকে বিতাড়িত হওয়ার কি প্রয়োজনটা ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টা যুদ্ধ করার কি প্রয়োজন ছিল? যদি এ কথাই মানতে হয় যে যার যার ধর্ম শেষে পালন করবে, এই প্রস্তাব তো আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়ে বলল, মুহাম্মদ, তোমার প্রতি আমাদের বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা তো কোনো অংশে কম নাই, শুধুমাত্র একটু আদর্শগত পার্থক্য তৈরি হয়েছে, বিশ্বাসগত পার্থক্য তৈরি হয়েছে। বলে হ্যাঁ, আমরা কি একটু নিজেরা কম্প্রোমাইজ করে মিলেমিশে থাকতে পারি না দেশে? আল্লাহ নবী বললেন, সে প্রস্তাবনা কি? প্রস্তাবনা হলো, আমরা এই যে উভয়ের মধ্যে একটা দেয়াল তৈরি হয়েছে, বিশ্বাসগত দেয়াল, এই দেয়ালটা কম্প্রোমাইজিং এর মাধ্যমে আমরা ভেঙে ফেলে একটি শান্তির সমাজ গড়তে চাই। প্রস্তাবটা কি? রাসূল বলেন, আমি তো শান্তি চাই। সুবহানাল্লাহ। আমি শান্তি চাই, তো এর বাস্তবতা কি করে হবে? আবু জেহেল বলল, একেবারে সহজ। পদ্ধতিটা কি? পদ্ধতি বলছে, পদ্ধতি হলো, তুমি তো এক আল্লাহ বিশ্বাস করো। বলে হ্যাঁ। আর আমরা লাত, উজ্জা, হুবল এদের বিশ্বাস করি। বলে হ্যাঁ। এক কাজ করি, আমাদের যেমন তোমার যেমন অনুসারী আছে, সাহাবায়ে কেরাম আছে, আমাদেরও তো দলবল আছে। কথা বলেন। তা আমরা একটা কাজ করি, আসো আমরা কম্প্রোমাইজিং আসি, মিলেমিশে থাকি সমাজে। আমাদের এই যে সমস্ত দেবদেবী আছে, এই দেবদেবীগুলাকে তুমি এবং তোমার সাহাবায়ে কেরাম মাঝে মাঝে এসে একটু দেবদেবীর সামনে কিছু ফুল টুল দিয়ে গেলা, একটু সম্মান প্রদর্শন করলা, ফুল না দিলে একটু দাঁড়িয়ে থাকলা, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করলা যে হ্যাঁ তোমরা যা করছো ঠিক আছে, আর আমরাও মাঝে গিয়ে তোমার আল্লাহকে দুই একটা সেজদা দিয়ে আসবো, সমান সমান হয়ে গেল। তাহলে আমাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না। যেটা ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের কিছু কাফের বেঈমানরা যে কথাটা বলে, এটা চিৎকার দিয়ে বলতে হবে, কথা ঠিক কি না? এই দেশে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু কুলাঙ্গার আছে, ওরা মুসলমানদেরকে এই কথা বলে যে পূজায় যান, আমরা বাঙালি, এখানে তো আর কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, সব এক হয়ে যান। এই কথা বলার মতো মুসলমান নাই বাংলাদেশে। শুধু কি আছে তাই? পূজা মণ্ডপে গিয়া কি বলে শোনেন, এইবার পূজা মণ্ডপে গিয়ে বলছে, আমি নাম বলবো না, আপনারা জ্ঞানীরা বুঝে নেবেন ইশারায়, যে মা দুর্গা ঘটকে চড়ে এসেছে, ঘটকে চড়ে বিদায় হয়েছে। এর মাধ্যমে গোটা বিশ্বের একটা অশান্তির আভাস, একটা যুদ্ধ ভাব এর দ্বারা বোঝা গেছে। আপনারা বেশি বেশি মা দুর্গার বন্দনা করুন, যাতে করে গোটা বিশ্বের অশান্তি দূর হয়ে যায়। এ কথা যে মুসলমান তার মুখ থেকে বলেছে, সে বাংলাদেশের এক কুখ্যাত নেতা। এমন নেতার আদর্শের সৈনিক যারা, কসম আল্লাহর, কাল হাসরের মাঠে তার হাসর হবে আবু জেহেলের সাথে। প্রিয় ভাইরা, আমার রাজনীতি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলামী, কে অমুক ইসলাম, কে তমুক ইসলাম, এগুলো হচ্ছে আপনার রাজনৈতিক কথাবার্তা। কিন্তু মুসলমান হিসেবে আমার পরিচয় সবার আগে, মাতৃগর্ভ থেকে আমি আওয়ামী লীগ হয়ে আসি নাই, আমি বিএনপি হয়ে আসি নাই,
মায়ের গর্ভ থেকে আমি মুসলমান হয়ে এসেছি। আমার পরিচয় আগে আমি একজন মুসলমান। কথা বলতে হবে, ঠিক কি না? কোন রাজনৈতিক নেতা যদি আমার ইমানি চেতনার মধ্যে বাধা সৃষ্টি করে, আমার বিশ্বাসের মধ্যে কুঠার আঘাত করে, আমার আল্লাহর সাথে শরীক স্থাপনের কথা বলে, কিংবা সে আদর্শে আদর্শবান হতে বলে, তাহলে আমি সেই রাজনৈতিক দলকে, ওই নেতাকে 14 বার তালাক দেব, কিন্তু ধর্মকে ছেড়ে দিতে পারবো না। এই কথার সাথে একমত আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ পাক আমাদের ইমানের চেতনাকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। এবার শোনেন, এই প্রস্তাবনা যখন আবু জেহেলের পক্ষ থেকে এলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত দেওয়ার আগে আল্লাহ পাক তার রাসূলকে একটা সূরা উপহার দিলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। এই সূরার মধ্যে আল্লাহ পাক তার হাবিব এখন কি সিদ্ধান্ত নেবেন আর কাফিরদের কি জবাবটা দেবেন আল্লাহ শিখাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। নবীজি, যে কাফেররা আপনাকে এই প্রস্তাব দিয়েছে, আপনি সাফ জানাই দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অস্বীকারী কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করব না। সুবহানাল্লাহ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি রানিং তার ইবাদত করছি না যার ইবাদত তোমরা করেছো। আর ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যে আল্লাহর ইবাদত করি নিরঙ্কুশ ভাবে তোমরা তো সেই আল্লাহর ইবাদত করবে না, আর করছো না, ভবিষ্যতেও করবে না। এই যদি হয় তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে তোমরা একনিষ্ঠতার সাথে আমার রবের সাথে শিরিক করবে, একনিষ্ঠতার সাথে তোমরা ইবাদত করবে না, তাহলে মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখাই দিলেন, এবার নবী আপনি বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়েই থাকি। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ পাক কি বলেছেন যে তোমরা তোমাদের ধর্ম পালন করো না? কি কথা বলেন না কেন? তাহলে গোটা বিষয়টা বুঝতে পেরেছেন কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মানে তোমাদের চিন্তা চেতনা যেহেতু এমন হয়েছে যে তোমরা আমার আল্লাহর ইবাদত করবে না, শিরিক করবে, তাহলে এক কাজ করো, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। তোমাদের ধর্মে আমার যাওয়ার দরকার নাই, আমার ধর্মে তোমার আসারও এইভাবে আসার দরকার নাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ বলেছে যার যার ধর্ম সে পালন করবে, এই কথা কি সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যা কানে নেওয়া যাবে। আর এই ব্যাখ্যা কারা বুঝবে? যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তাফসির জেনেছে, শানে নুজুল বুঝেছে, আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট জেনেছে, সেই ব্যক্তি তো এই আয়াতের তরজমা তাফসির বুঝতে পারবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সবার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। ওই টেলিভিশন টক শোতে বসে মাঝে মাঝে শাহরিয়ার কবিরও ইসলামের কথা বলে, কথা বলে না। একটু জোরে বলেন। তসলিমা নাসরিনও দেখি ইসলামের বাণী প্রচার করে মাঝে মাঝে, এর কাছ থেকে ইসলাম নেওয়া যাবে? তসলিমা নাসরিন বলছে ইসলাম তো অনেক সুন্দর, কিন্তু কোরআনে মাঝে মাঝে দেখি নারীদের বিরুদ্ধে আয়াত আছে। দেখেছেন ওর শয়তানির মাত্রাটা কত মারাত্মক। সে বলেছে কোরআনে ভালো ভালো কথা আছে, তবে নারীদের বিরুদ্ধে কথা আছে। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবেন, এই জন্য নাস্তিকদের কাছ থেকে ধর্মের ব্যাখ্যা নেবেন না। এখানে অনেক ইয়াং পিপল, যুবক সম্প্রদায় ভাইরা আছে, তাদেরকে ছোট্ট করে একটা কথা বলি।
অধিকাংশ যুবকের হাতে স্মার্ট মোবাইল আছে। স্মার্টফোন থাকার কারণে বাতিলরা এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েছে। আমাদের দেশের নাস্তিক ব্লগার যারা ছিল তারা এখন দেশের মধ্যে উৎপাত বাদ দিয়েছে, কারণ কয়েকটাকে তো জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি রাষ্ট্রীয় বিরাট আন্দোলন হয়েছে, হেফাজত ইসলাম কায়েম হয়ে গিয়েছিল, শাহবাগ চত্বরে ওরা আখড়া গেড়েছিল, বিতাড়িত হতে বাধ্য হয়েছে, শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছে অনেকেই। অনেক কিছু হয়ে যাওয়ার পরে ওরা এই দেশ থেকে পলায়ন করেছে। এখন